একাধিক মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক, সেই কারণে কাউকে দিয়েছেন ফ্ল্যাট, আবার কাউকে দিয়েছেন এইমস হাসপাতালে চাকরি। প্রাক্তন সাংসদ তথা বর্তমান বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ একদা তারই সহকর্মী পূর্ণিমা দত্তর। এই বিষয়ে জগন্নাথ সরকারের কাছে প্রতিক্রিয়া চাইতে গেলে সাংবাদিকদের প্রশ্নে মেজাজ হারালেন তিনি। ব্যক্তিগতভাবে আক্রমণ করলেন সাংবাদিকদের। উল্লেখ্য, পূর্ণিমা দত্ত বিজেপির রানাঘাট সাংগঠনিক জেলার সহসভাপতি ছিলেন। বর্তমানে তিনি তৃণমূলে যোগদান করেছেন। দলে থাকাকালীন সাংসদ জগন্নাথ সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিল রাজনৈতিক মহলে। দল ছাড়ার বিষয়ে পূর্ণিমা দত্ত বলেন, সাংসদ জগন্নাথ সরকারের যে ব্যবহার এবং রুচিবোধ তা সহ্য করতে না পেরে তিনি দল ছেড়েছেন। তিনি বলেন, বান্টি রায় নামে এক মহিলার সঙ্গে সম্পর্ক রয়েছে তার। সেই মহিলাকে একটি ফ্ল্যাট কিনে দিয়েছেন জগন্নাথ সরকার। পাশাপাশি তার অভিযোগ, তার ছেলেকে কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তি করে দিয়েছেন সাংসদ থাকাকালীন। অন্যদিকে তার মেয়েকে এইমসে একটি চাকরিও করে দিয়েছেন। শুধু তাই নয়, এছাড়াও একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক রয়েছে জগন্নাথ সরকারের বলে অভিযোগ করেন পূর্ণিমা দত্ত। পূর্ণিমা দত্ত বলেন, তার এই অবৈধ সম্পর্ক এমন পর্যায়ে পৌঁছেছে, জগন্নাথ সরকারের স্ত্রীও এখন তাকে একা ছাড়তে ভয় পায়। উল্লেখ্য, প্রাক্তন সাংসদ জগন্নাথ সরকারের কিছু ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। অন্যদিকে দিন কয়েক আগে মমতা বন্দ্যোপাধ্যায় নদিয়ায় তৃণমূল প্রার্থীর সমর্থনে জনসভা করতে এসেও জগন্নাথ সরকারকে এই অবৈধ সম্পর্ক নিয়ে আক্রমণ করেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, জগন্নাথ সরকারের যে একাধিক মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক রয়েছে তার প্রমাণ তার কাছে রয়েছে। এই বিষয়ে রানাঘাট কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এই অভিযোগের যদি সত্যতা প্রমাণ করতে পারেন তিনি, তাহলে প্রার্থী থেকে সরে দাঁড়াবেন, অর্থাৎ ভোটে আর লড়াই করবেন না। বিভিন্ন অডিও এবং ভিডিও ভাইরাল নিয়ে তাকে প্রশ্ন করতেই মেজাজ হারান জগন্নাথ সরকার। সাংবাদিকদের প্রতি ব্যক্তি আক্রমণ করতে থাকেন তিনি। তবে জগন্নাথ সরকারের মন্তব্যের পাল্টা আক্রমণ করেন পূর্ণিমা দত্ত। পূর্ণিমা দত্ত বলেন, আমার অভিযোগ যদি ভিত্তিহীন হয়ে থাকে তাহলে জগন্নাথ সরকারের ক্ষমতা থাকলে আদালতে আমার বিরুদ্ধে মামলা করুন, কিন্তু ওনার সাহস নেই আদালতে মামলা করার, কারণ তাহলে সব সত্যতা বেরিয়ে আসবে। তবে তার যে ছবি, অডিও এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তার সত্যতা যাচাই করিনি আমরা। দায়িত্ব বিন্নগরের বান্টি রয় বলে একটা মেয়ে, তাকে উনি চাকরি দিয়েছেন এইমসে। ওনার ছেলেকে কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তি করেছেন এবং ওনাকে ওই মহিলাকে একটা ফ্ল্যাট বাড়ি কল্যাণী কিনে দিয়েছে। আপনারা খোঁজ নিয়ে দেখবেন, আমি যদি মিথ্যা বলি, যে শাস্তি দেবে আমি সেই শাস্তি মেনে মাথা পেতে নেব। বান্টি রায়টা কি? বান্টি রায় হচ্ছে গিয়ে 2021 সালে উনি ভারতীয় জনতা পার্টি আসে। অল্প বয়সী একটা মেয়ে, উনি ডিভোর্সি, 28 বছর বয়স, একটা ছেলে আছে, বিন্নগরের শহরে বাড়ি, কোনো দায়িত্ব কোনোদিনই ছিল না। কি করে জগন্নাথ সরকার ওর সঙ্গে সম্পর্ক হয়ে যাওয়ার পরে ওই মেয়েটাকে চাকরি দেয় এবং ওর ছেলেকে কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তি করে এবং এমনকি কল্যাণী ফ্ল্যাট বাড়ি মেয়েটাকে কিনে দিয়েছে। আর একটা বিষয় আমি বলি, ওনার যে স্বভাব চরিত্র ভালো না। আমরা দেখুন, আগে মোটামুটি ওনার সঙ্গে যেটুকু চলাফেরা করেছি, উনি ভীষণ ভদ্র বলে আমরা জানতাম। কিন্তু বেশ কিছু দিন ধরে একটা ভিডিও একটা অডিও ভাইরাল হয়েছে। সেই অডিওতে আমরা শুনতে পাচ্ছি জগন্নাথ সরকার সেই মিঠু সমাজদার বলে যে চাকরি এবার একটা বউ, তার কথা যে হচ্ছে নিজের স্ত্রী জগন্নাথ সরকারের, তার স্ত্রীর সম্বন্ধে বাজে বাজে কথা বলছে, সেটা ওনার মুখে বাজছে না। ওনার কেন এমন কি হলো, ওনার ছেলের, মেয়ের এবং ওনার স্ত্রীর ঘুরতে হচ্ছে? তার মানে এখানে পুরো স্পষ্ট বোঝানো, মানুষকে বুঝতে কোনো অসুবিধা নেই যে ওনার স্ত্রী ওনাকে বিশ্বাস করে না, ওনার বাড়ির লোক ওনাকে বিশ্বাস করে না। তাহলে এই রানাঘাট লোকসভার মানুষ কি করে আগামী দিন বিশ্বাস করবে? চ্যালেঞ্জ করছি, জান কেউ আমার বিরুদ্ধে অভিযোগ করেছে, নোংরামির একটা শেষ থাকে, কিন্তু ভাইরাল তো হয়েছে। আর ভাইরাল কে করেছে? তৃণমূল করেছে। আর আপনারা দালালি করে করেন এইগুলো নোংরা নীল সাংবাদিক কথা। আমি চ্যালেঞ্জ করছি, জান ভদ্রতা রেখে সাংবাদিকতা করে। আচ্ছা, পূর্ণিমা দত্ত সরকার তিনি বলছেন বান্টি রায় নামে কোনো এক মহিলার সাথে আপনার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, তাকে আপনি এইমসে চাকরি দিয়েছেন, তার ছেলেকে কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তি করে দিয়েছেন, পাশাপাশি একটা ফ্ল্যাট কিনে দিয়েছেন। কি বলবেন? আমি বলছি, একটি যদি সত্য হয় আমি নির্বাচন থেকে প্রত্যাহার করে নিলাম। একটা ঘটনাও যদি সত্যি হয় আমি নির্বাচন থেকে সরে দাঁড়াবো। চ্যালেঞ্জ দিচ্ছি, যারা দালালি খেয়ে মিথ্যা কথা বলে হয়তো খেন্তি পিসি পিঠি বানাতে গেছে। চাই আরেকটা কল রেকর্ডিং ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে কোনো এক মহিলার সাথে আপনি কথা বলছেন এবং বলছেন যে কোনো একজন ব্যক্তি আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং আপনার স্ত্রীর সাথেও বিশ্বাসঘাতকতা করেছে। কি দেখুন, ওই গলা আমার নয়, পরীক্ষিত করেছেন কি?
আপনারা এইসব বাজে কথা কেন বলেন? আপনাদের সাংবাদিকতাকে নিচু, ভালো কাজ দেখতে পারেন না? সব ভদ্রতা, আমি ভদ্র করে সাংবাদিকতা করুন। আচ্ছা, আরেকটা যেটা কথা, পূর্ণিমা দত্ত নিজেই তিনি আমাদের ভিডিওর সামনেও বলেছেন, আপনার এই পোর্টালগুলো এই ধরনের খবর করতে ব্যস্ত হয়। এসব আটকানো যায় না, মনে করে এগুলো তৃণমূলের